গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি ভালো আছো। এখন বাজে যেন কটা 10:30 পৌনে 11টা বেজে গেছে। আর আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে বলবো না, আমি অনেক দিন ধরে কোনো ভিডিওই দিতে পারছি না, কারণ আমার শরীর যখন চ্যানেলটা করেছিলাম তখন জানো তো বন্ধুরা আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আর কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকের থেকে আবার স্টার্ট করলাম ভিডিও দেওয়া। কালকে রিলস করেছি একটা, দেখে নিও কিন্তু বন্ধুরা, তোমরা তোমরা কিন্তু দেখছো না কিন্তু, ঠিক আছে? দেখে নিবা কিন্তু। জানো তো বন্ধুরা, আমার 8 বছরের একটা স্বপ্ন পূরণ হয়েছে। 8 বছর পর আমার স্বপ্নের অবসান হলো। কি যে ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 8 বছর অপেক্ষা করে আমি পেয়েছি। এটা যে আমার কাছে কি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমার ঘরের অবস্থা, কিচ্ছু বুঝাতে পারিনি এখনো। একদম বেহাল হয়ে আছে ঘরের অবস্থা, কিচ্ছু বুঝাতে পারিনি। তো চলো আর বেশি বকবক করবো না, এখন রান্না টান্না করতে হবে, অনেক কাজ আছে। কাজ টাজ করে তাড়াতাড়ি আবার আজকে একটু যাবো পার্লারে যাবো আমাদের সুবলগঞ্জে। দেখো ভুরুগুলো হয়ে গেছে, করতে পারছি না। অনেক দিন হয়ে গেছে আমি ভুরু করি না, প্লাক করি না। তো ভুরুগুলো খুব বাজে হয়ে গেছে, ভিডিও টিডিও করলে না ভালো লাগছে না। তো চলো আর বেশি বকবক করবো না, আমি কাজগুলো করে নিই, ঠিক আছে? তোমাদেরকে যতটুকু পারবো আজকে আমি দেখাবো। আর কারণ হচ্ছে আমার না ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই। আর সব জায়গায় হচ্ছে যেখানটায় আমি রান্না টান্না করি ওখানটায় এই একদমই একটু জায়গা, ওখানটায়ও না হচ্ছে মোবাইলটা রাখার মতন আর কি, ক্যামেরাটা সেট করার মতন কোনো পজিশন নেই। তো চলো আমি কাজ করতে থাকি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে তোমাদের দাদা ভাই বাজার থেকে শাপলা নিয়ে আসছে, আর ছোট মাছ, চুনো মাছ বোধহয়, ওগুলো চুনো মাছ নিয়ে আসছে। আর হচ্ছে ছোট ইলিশগুলো হয় না, ওই ইলিশ মাছ নিয়ে আসছে। যেহেতু আমাদের এখানে সেরকম একটা বড় ইলিশ পাওয়া যায় না, তার জন্য ওরকম ছোট একটাই ইলিশ নিয়ে আসছে। তাই জানো তো বন্ধুরা, আমাদের এখানে অনেক দাম ওইটুকু একটা মাছের। যাই হোক, তোমাদের কার কার শাপলা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আর বন্ধুরা শোনো না, আমার হচ্ছে রান্নাঘরটাকে ইগনোর করো, ঠিক আছে? রান্নাঘরটা তো বুঝতেই পারছো, একটু ইগনোর করো। আর হচ্ছে শাপলার মধ্যে, শাপলাটা আজকে আমি কীভাবে রান্না করেছি বলো তো? ওই শাপলার মধ্যে একটু পেঁয়াজ, একটু হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আজকে আমি শাপলাটা চুনো মাছ দিয়ে রান্না করব। তো জানো শাপলাটা না খেতে ভালোই হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। ভালো তো বন্ধুরা, এগুলো কি? শাপলা ফুল। এগুলো ফেলে দেব না, এইগুলো দিয়ে একটা কি করবো বলো তো? আরে এগুলো ফেলেই দিতাম, আমার মেয়ে বলছে এগুলো রেখে দিতে। ও বলছে যে মা শাপলা ফুলগুলো রেখে দিবা, আমি এসে খেলা করব। ও খেলা করবে। তো চলো, রান্না হয়ে গেছে। কি কি রান্না করেছি দেখো। রান্না করেছি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি, আর হচ্ছে বরবটি আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর একটু চুনো মাছ ভাজা রেখে দিয়েছিলাম ওটা। আর শাপলা, তোমাদের তো বলেইছিলাম যে শাপলা রান্না করেছি, তো চুনো মাছ দিয়ে শাপলা করেছি। আজকের দুপুরে এইটুকুই রান্না করেছি। হাই বন্ধুরা, দেখো এখন খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এখন দেখছি কতটা লেট হয়ে গেছে উঠতে উঠতে। এখন প্রায় সন্ধ্যায় লেগে গেছে বলা চলে। জামা কাপড়গুলো একদম কুয়াশা কুয়াশা পড়ে না এখন, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, একদম ঠান্ডা হয়ে ভিজে গেছে। তো চলো আর কি করার, অনেকটাই লেট হয়ে গেল। তো এখন সন্ধ্যা টন্ধা দিই। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা সন্ধ্যা দেখিয়ে আসলাম, তোমাদেরকে বলেছিলাম না আমার 8 বছরের একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো সেটাই 8 বছর ধরে আমি আমার স্বপ্নটা পারিনি, কিন্তু আজকে 8 বছরের মধ্যেই হলো। যাই হোক, তো আমার কত যে খুশি, হয়তো তোমরা আমার ফেসটা দেখেই বুঝতে পারছো যে কতটা খুশি আমি। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই আমার স্বপ্নটা। দেখো আলমারি, তো তোমাদেরকে তো বন্ধুরা আমার আলমারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো, ঠিক আছে? এখনো সেইভাবে গুছাইনি,
আস্তে আস্তে করে গুছাবো। হ্যাঁ বাবা, এতটা গরম না বন্ধুরা, ভাল লাগছে না গরমে, অতিরিক্ত গরম। দেখো গরমে আমি পুরো ঘেমে যাচ্ছি। হ্যাঁ এসো। এতটা গরম বন্ধুরা, তো আমার আলমারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ বলো। আর যদি আমার কথা ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের বোন দিদি ভেবে ক্ষমা করে দিও, ঠিক আছে? আর ভুল তো হচ্ছে আমি বুঝতে পারছি, তো বন্ধুরা ওগুলো একটু ইগনোর করো, কারণ বুঝতে তো পারছো একদমই নতুন, কিছুই পারি না এখনো ভিডিওর ইসে, লোকজন দেখলে লজ্জা পেয়ে যাচ্ছি, লোকের সামনে ভিডিও করতে পারছি না। তো এই হচ্ছে আমার স্বপ্নটা পূরণ হয়েছে, তো কি ভাল লাগছে না? আমার তো খুব ভাল লাগছে জানো বন্ধুরা। এটা যখন নিয়ে আসলো তোমাদের দাদাভাই, তখন আমি বাড়িতে ছিলাম না, তখন আমার অনেক একটা শরীরটা খারাপ ছিল, তো ওখানটায় গেছিলাম আমি, বাপের বাড়িতে গেছিলাম মার কাছে, ওখানটায় ছিলাম। তো এসে দেখি তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিছে জানো। এই আলমারিটার জন্য আমি 8টা বছর অপেক্ষা করেছিলাম, কি যে ভালো লাগছে তার বলে বোঝানোর মতন না তোমাদেরকে। তো বন্ধুরা চলো আর বেশি কথা বলবো না, কারণ হচ্ছে আমার মেয়েটারও হচ্ছে প্রচণ্ড ঘামাচি হয়েছে দিশার, তো আর দেখতে পাচ্ছ আমার অবস্থাও বেহাল, ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট।